আজ তোমাদের যে গার্ডেন স্ট্যান্ডটি বানিয়ে দেখাবো সেটা আপগ্রেড করা আমার আগের দুটো গার্ডেন স্ট্যান্ডকে মডিফাই করে। নমস্কার বন্ধুরা, সঞ্জীব জার্নির আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। এর জন্য প্রথমে আগের স্ট্যান্ড থেকে গাছগুলো সরিয়ে নিয়ে স্ট্যান্ডটিকে সম্পূর্ণরূপে খালি করে নিয়েছিলাম। স্ট্যান্ডটি যেহেতু আগের তুলনায় একটু বড় হবে, তার জন্য প্রয়োজনীয় ছিল কিছু পাইপ, তাই মাপ মতন পাইপও কেটে নিয়েছিলাম। আমার ছাদ বাগানের সব স্ট্যান্ডই প্রধানত 18 ইঞ্চি এবং 8 ইঞ্চি মাপের পাইপ দিয়ে তৈরি। তার জন্য এই ভিডিওতে আর পাইপের মাপ ডিটেলসে বললাম না। ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখলে তোমরাও খুব সহজেই নিজের ছাদ বাগানের জন্য পিভিসি পাইপ দিয়ে এরকম স্ট্যান্ড বানিয়ে নিতে পারবে। এবারে খুলে নেওয়ার পালা। খোলা খুবই সহজ, আস্তে আস্তে মারবো। দেখলে গেল, পায়াগুলো খুলে নেবো। আচ্ছা, অনেকেই ভিডিওতে প্রশ্ন করে এইগুলো আমার কাছে অ্যাভেলেবেল কিনা, আমি বানিয়ে দিতে পারবো কিনা। প্রথম কথা হচ্ছে এই বড় স্ট্যান্ডটা বানিয়ে কুরিয়ার করা খুব মুশকিল, তো আমি এরকম ডিসম্যান্ডেল করে কুরিয়ার করে দিতে পারবো। কলকাতার মধ্যে হলে সারা ভারতবর্ষ সম্ভব, আপনাদের অ্যাসেম্বল করে নিতে হবে যাদের যাদের লাগবে। তো বাড়িতে তাহলে সব, আর এই পার্টস সব আমার কাছে অ্যাভেলেবেল, আমার অ্যামাজন স্টোরেও অ্যাভেলেবেল। তো অ্যামাজন স্টোরের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকেও নিতে পারো। আর নাহলে আমার সাথে কলকাতার মধ্যে যোগাযোগ করলে শ্রীরামপুর থেকে কলকাতায় র্যাপিডো ডেলিভারি হয়ে যায়। দুটো স্ট্যান্ড খুলে নিয়েছি। দুটো স্ট্যান্ড থেকে এরকম 12খানা 18 ইঞ্চির পায়া বেরিয়েছিল। আর আমি আরও 4টে এদিক ওদিক থেকে কুড়িয়ে গেছি, জোগাড় করেছি, পড়েছিল। তো টোটাল 16খানা বেরিয়েছে। তাহলে একটা একটু বড় হয়ে যাবে, বড় হয়ে একটা স্ট্যান্ড হয়ে যাবে। তো আর এদিকে পায়া বেরিয়েছে 3, 3, 6, 3, 9, 3, 12 আর 4, 16টা লেগস আছে। আর এদিকে 8খানা 7 ইঞ্চি পাইপ আছে, আর 8খানা 4 এলবো আছে, আর 8খানা 3 এলবো আছে। এগুলো আগের স্ট্যান্ড থেকে বেরিয়েছে। এর সাথে আমাদের লাগবে হচ্ছে কিছু ক্রসটি, 4 মাথাওয়ালা এলবো আর 4 মাথাওয়ালা টি, আর কিছু 5 টি। তো সেগুলো দিয়ে এবার পুরো স্ট্রাকচারটা তৈরি হবে। এইটা একটু চড়াটা হবে বেশি, তার জন্য এটা 8 ইঞ্চি পাইপ নিয়েছি। এইবার দেখো কি করছি, দুটো 4 এলবো, এই একটা এদিকে লাগানো হয়েছে, আমি লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ এটা লাগিয়ে দিচ্ছি, আর এই একটা এদিকে আমি লাগিয়ে দিচ্ছি। এরকম ভাবে লাগিয়ে নিচ্ছি। তো হয়ে গেল। ঠিক এরকম ভাবেই এটাও কানেক্ট করো। করি? হ্যাঁ করো তো। তুমি আটকাচ্ছো কেন? আচ্ছা আটকাও, ঠেলো আটকাও। ঠিক আছে, না মারো, দাঁড়া সমান করে দাও। মারো। দাও, তুমি হাতে এখন উঁচুতে উঠে গেছে, তুমি হাত পাবে না। দাও, পাবো। এখানে হাত কি করে পাবে তুমি? এইখানটা আমি লাগাবো। দাও পাইপ দাও, এই পাইপ দাও, বড় দুখানা দাও। থ্যাংক ইউ। ওইটা দাও, ওইটা, এইটা, হ্যাঁ দাও। আমি পারি। হ্যাঁ, তো যা হচ্ছে ইনকামটাই হচ্ছে। তো এইটুকুনি ছোট মেয়ে যদি আমার দেখে দেখে বুঝতে পারে, আশা করি আমি খুব সহজভাবেই বোঝাতে পারছি। সেই একই প্রসেস, এরকম ভাবে আর একটা স্টেপ বানিয়ে নেবো, আর বেস দিয়ে দুটোকে জুড়ে দেবো। এইটা যেহেতু কানেক্ট হবে প্রথম স্টেপের সাথে, তাই জন্য এটার নিচটা, একটা বেসটা হবে 5 মাথা এলবো। 5 মাথা এলবোর দাম অনেক, তাই জন্য চেষ্টা করি কম ব্যবহার করতে। এই একটা 5 এলবো, একটা 4 এলবো, এটা 4 এলবো। এদিকে এই নিচে পায়া লাগবে, আর এদিক থেকে বেসটা রেডি হবে। ঠিক আছে, এটা জুড়ে নিলাম। এবার এইগুলোকে এই 18 ইঞ্চি মাপের পাইপ দিয়ে জুড়ে নিচ্ছি। এবার এদিকেরটা হবে দুটো ক্রসটি, 4 এলবো ক্রসটি, এইকে বলে ক্রসটি। এদিকে দেবো এরকম, আবার এদিকেও একটা ক্রসটি দিয়ে দেবো। এগুলো সম্পূর্ণই নিজের উপর, আমি এটা করছি জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে কীরকমভাবে করলে হয়। হ্যাঁ, একদমই নিজের ওপর, তোমাদের যেরকম প্রয়োজন হবে সেরকমভাবে বানাবে। হয়ে গেল। এইদিকে একটা, আবার একই জিনিসটা রিপিট হবে আগে।
এই যে বেস রেডি হয়ে গেল। এই ফ্লোরটার জন্য কোণগুলোতে লাগবে 3 ওয়ে এলবো। এই যে 3 মাথাওয়ালা এলবো দিয়ে কোণাগুলোকে রেডি করে নেবো। এটা না খুব সেই আমাদের সরল অঙ্ক ছোটোবেলায় করতাম, সেই গল্পটা ওর মতন একবার বুঝে গেলে আর বারবার ড্রয়িং করার দরকার হবে। খালি এই 8 ইঞ্চি আর 18 ইঞ্চি মাপের পাইপ কেটে নেবে, ব্যাস তাতেই ইজিলি হয়ে যাবে। ব্যাপারটা বোঝার ব্যাপার আছে, আর কিছুই না। ওদিকে একজন পায়াগুলো লাগাতে নিয়েছে, আর আর আমি এদিকে এটাকে কন্টিনিউ করছি। এদিকে 4 ওয়ে এলবোগুলো লাগিয়ে দেবো এরমভাবে। 4 ওয়ে এলবো লাগিয়ে 8 ইঞ্চি পাইপ দিয়ে জুড়ে দেবো খালি। 3টে ধাপ দেখতে পাচ্ছ এইখানে, 3টে ধাপ। এইটা হচ্ছে প্রথমেরটা হচ্ছে উপরের তলা একদম, এইটা হচ্ছে নিচের তলা, আর এটা হচ্ছে উপরের তলার বেস। উপরের তলাটা এইটার উপর বসবে, এইটার উপর। এই পায়াগুলো চিঠি লাগিয়ে গেছে কয়েকটা পায়া, বাকিগুলো আমি লাগাচ্ছি। তার এখন দিদিমণি এসছে, বাড়ির দিদিমণি, সে পড়তে বসেছে। এই আর বাকিগুলো আমি লাগাই। হয়ে গেল পায়া লাগানো। এই হয়ে গেল একটা ফ্লোর। এইবার দ্বিতীয় ফ্লোরটা সেট করব। এই পায়াগুলো বসিয়ে নেব। আগে স্ট্যান্ড থেকে যা পায়া বেরিয়েছিল সব শেষ, আর 4টে বাকি আছে। তো এবার এই 7 ইঞ্চির পাইপ টুকরো হয়েছে 4টে, সেগুলো লাগিয়ে দেবো। এগুলো আঠা দিই না দেখে ওয়েস্টেজ কম, যদি আঠা দিয়ে জড়ি দেওয়া যায় তাহলে ওয়েস্টেজ হয়ে যাবে, আবার খোলার দরকার পড়লে। 4টে এন্ড ক্যাপ লাগবে। এখানে দুটো 8 ইঞ্চির পাইপ লাগাবো, দিয়ে জুড়ে দেবো। এই খোলা মুখটা একটা 8 ইঞ্চি, আর ওই দিকে খোলা মুখটা একটা 8 ইঞ্চি। এদিকে দুটো মুখ ছাড়া আছে, এটা বাস এটার উপর বসিয়ে দেবো। এটা এখানে বসে গেল। তা আশা করি এবার পুরোটাই বুঝতে পারছো। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরটা, আর এই খোলা মুখগুলোর উপর সেকেন্ড ফ্লোরটা মাউন্ট করব। সেকেন্ড ফ্লোর আমার করে এখানে রাখা রয়েছে। এবার এটাকে ওখানে পায়ে দিয়ে বসিয়ে দেবো। সেকেন্ড ফ্লোরের পায়াগুলো লাগাচ্ছি। এই আমাদের স্ট্যান্ড রেডি। যাদের যাদের স্ট্রাকচারটা ডিটেলস দরকার এখান থেকে একটা স্ক্রিনশট মেরে দাও, পরিষ্কার বুঝতে পারো যে কীরকমভাবে বানিয়েছি। আমি বিভিন্ন অ্যাঙ্গেলে দিয়ে দিচ্ছি, তোমরা পজ করে স্ক্রিনশট মেরে নিও। এইবার এর উপরে ড্রেনসেল ম্যাট পেতে দেবো এইখানটা আর এইখানটা। ওদিকে রাখা রয়েছে, আগের দুটো স্ট্যান্ড খুলেছিলাম, 3টে করে রাখা রয়েছে জুড়ে। আর দুটো ড্রেনসেল ম্যাট হলেই টোটাল 4টে লাগে। 4টে ডেন্সেল ম্যাট হলে পুরো হয়ে যাবে। চলো ডেন্সেল ম্যাটগুলো জুড়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। আমাদের স্ট্যান্ড রেডি। এই স্ট্যান্ডের দেখানো সমস্ত উপকরণই আমার কাছে অফলাইনে অথবা আমার অনলাইন অ্যামাজন স্টোরে সবই অ্যাভেলেবেল। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারো। আর যদি কলকাতা বা শ্রীরামপুরের আশেপাশে থাকো তাহলে আমি কুরিয়ার বুক করে পাঠিয়ে দিতে পারি, সেখানে চার্জেস অনেকটা কম পড়ে। তো চাইলে যোগাযোগ করে নিতে পারো, অথবা যে কোনো স্টোর থেকেই নিয়ে নিতে পারো। অ্যামাজনে অনেকেই বিক্রি করে থাকেন, যেখান থেকে তোমাদের বেস্ট মনে হবে, বেস্ট ডিল পাবে, নিয়ে নিতে পারো। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুনি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে এরকমই কোনো এক্সপিরিয়েন্সের সঙ্গে সঞ্জীব জার্নিতে। ততক্ষণের জন্য স্টে ব্লেসড অ্যান্ড কিপ ওয়াচিং।